দেশ পথ হারাবে না বাংলাদেশ। বিএনপি তারেক রহমান সাহেব বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথে কিন্তু ফয়সালা হয়েছে। বিএনপি কিন্তু কোনো আপোষ করে নাই। বিএনপির ইতিহাসেই কিন্তু কোনো আপোষ নাই। দেশটাতে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রেখেছে, কিন্তু কোনো আপোষ করে নাই, কম্প্রোমাইজ করে নাই। জিয়া পরিবার কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে নাই, মাথা নত করবে না, এবং কোনো তাদের ইতিহাস নেই মানে আপোষ করার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু অত্যন্ত কঠিন সাহসী একজন মানুষ। নিজের ভাই মারা গিয়েছে, বাংলাদেশে আসতে পারে নাই, মা অসুস্থ, দেখতে পারে নাই, কিন্তু তারপরে কিন্তু অন্যের কাছে মাথা নত করে নেই, কোনো আপোষ করেন নাই। আপনাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই। শ্রোতা মণ্ডলী, আপনারা যে সমস্ত ভাইয়েরা এই সিঙ্গাপুরে থাকেন, কত সুন্দর একটি দেশে থাকেন, এখানের এই অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগাবেন। এবং এই যে এই দেশের থেকে আপনারা এত কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কি জানেন এই যে ম্যান পাওয়ার, এই যে ওয়ার্কার, এই যে এটা কিন্তু জিয়াউর রহমান সাহেবের অবদান। 1978 সালে কিন্তু প্রথম জিয়াউর রহমান সাহেব প্রথম মধ্যপ্রাচ্যে কিন্তু ম্যান পাওয়ার জনশক্তি রপ্তানি করেছিলেন। জিয়াউর রহমান সাহেব কিন্তু প্রথম বাংলাদেশে গার্মেন্টস ব্যবসার সূচনা করেছিলেন। জিয়াউর রহমান সাহেবের আমল কিন্তু বাংলাদেশ থেকে ফ্রোজেন ফুড, হিমায়িত মাছ বিদেশে রপ্তানি হয়েছিল। এবং জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে যখন দেখলেন যে এক ফসলি জমি হয়, এই জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তরিত করেছিলেন কৃষি বিজ্ঞানীদের মাধ্যমে। এবং জিয়াউর রহমান সাহেবের আমলেই কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা হয়েছিল গাজীপুরে। জিয়াউর রহমান সাহেবের আমলে বাংলাদেশে উদরময় গবেষণা কেন্দ্র, যেটা ICDDRB প্রতিষ্ঠিত হয়েছিল। উনি একজন স্বপ্নদ্রষ্টা ভিশনারি মানুষ ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্রপতি কিন্তু অনেকে ছিলেন, কিন্তু রাষ্ট্রনায়ক হতে পারেন নাই। কিন্তু এরশাদকে কিন্তু কেউ রাষ্ট্রনায়ক বলে না। জিয়াউর রহমান সাহেব কিন্তু রিয়েলি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। এগুলো একটু আপনারা জানবেন। আর কোনোভাবে যদি আপনাদের এই 11 জন সুস্থ দেশে ফিরেন, আপনাদের এই 11 জনকে আমি যুবদলের পক্ষ থেকে বাংলাদেশে আরেকবার আমন্ত্রণ জানাবো। আমি রবিনকেও তখন দাওয়াত দেবো ইনশাল্লাহ। এই সম্পূর্ণ এই অনুষ্ঠানটা আয়োজন করার সম্পূর্ণ কৃতিত্ব আমি আশরাফুর রহমান রবিনকে দিচ্ছি, কারণ সেই সর্বপ্রথম আমার সাথে কথা বলেছিল। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই জুলাই বিপ্লব আন্দোলনকে অনেকে বেহাত করার চেষ্টা করছে। আপনারা চোখ কান খোলা রেখে সেই সমস্ত কুচক্রী মহলের হাত থেকে নিজেদেরকে নিরাপদ রাখবেন। এবং আপনি একটি বক্তব্য শেষে একটি দলের কথা বলেছিলেন, নামটা বলেন নাই, নামটা উল্লেখ করা উচিত ছিল। যে যারা দল গঠন করতে গিয়ে এখন বিভিন্নভাবে বিতর্কিত হচ্ছে, তাদের নামটা আপনার বলা উচিত ছিল। রাজনীতি আপনারা করেছেন, সাহসের সাথে রাজপথে ছিলেন, ওই সাহসের সাথে ওই নামটা আপনার বলা উচিত ছিল। আপনি বলবেন, আমি পরবর্তীতে আশা করি। আমরা কারোর প্রতি বিষোদ্গার করতে চাই না। বাংলাদেশের মাটি, ভূখণ্ড আমাদের ভূখণ্ড। আপনি দেখেন, একমাত্র বিএনপি কিন্তু আমাদের মাধ্যমে দেখেন ভারতে অবস্থিত আগরতলায় হাই কমিশনে যখন হামলা করলো, আমরাই কিন্তু নেতৃত্ব দিয়ে লং মার্চ করেছি। বিএনপি কিন্তু জনাব তারেক রহমানের নেতৃত্বে তিস্তা পারের মানুষকে বাঁচানোর আন্দোলনে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছিল। ওই দিন তিস্তা বাঁচাই, জাগো ভাই তিস্তা বাঁচাই আন্দোলনকে অন্য খাতে নেওয়ার জন্যই কিন্তু এই যে শিবির ওদিন হামলা করেছিল কুয়েটে। আপনারা যদি ভিডিও দেখেন, আমাদের নিরীহ 3টা ছেলে যাচ্ছিল, তাদের উপর হামলা করেছে প্রথমে তারা। এই দৃষ্টি জাগো ভাই তিস্তা বাঁচাইয়ের এই দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষের দল, জাতীয়তাবাদীদের দল। কোনো জাতীয়তাবাদী আন্দোলনের নেতাকে বৃহৎ পরাশক্তি পছন্দ করে না। বিএনপি পারবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করতে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আপনারা সুস্থ হয়ে দেশে ফিরবেন ইনশাল্লাহ। রবিনের দায়িত্ব আমাকে জানাবে, আমরা যেটা বলি সেটা করার চেষ্টা করি ইনশাল্লাহ। আপনাদের এই 11 জনের আবার ঢাকাতে কোনো অনুষ্ঠানের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা সাক্ষাৎ করব।
আপনাদের সুস্থতা কামনা করছে। মহান আল্লাহ আপনাদেরকে সুস্থ করে দেশে ফিরিয়ে আনুক। আপনারা ভাগ্যবান যে চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে আল্লাহর হুকুমেই কিন্তু আপনারা আসতে পেরেছেন। এই জন্য মহান আল্লাহর কাছে আপনারা শুকরিয়া আদায়